আমি নবদ্বীপের প্রত্যেকটা বারোয়ারিকে, প্রত্যেকটা পুজো কমিটিকেই নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্ব কমিটির থেকে এই বার্তাই দেব যে আপনারা আনন্দ করুন, পুজোয় উন্মাদনা থাকবে, পুজোয় উত্তেজনা থাকবে, সবই করুন। তবে প্রশাসনিক যে বিধি আছে, নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্ব কমিটির যে বিধিনিষেধ আছে, যে রীতিনীতি আছে এবং প্রশাসনিক যে সকল নিয়মকানুন আছে সেগুলোকে মেনে আপনারা আনন্দ সহকারে নিজের বারোয়ারিতে থেকে, নিজের মণ্ডপে থেকে রাস করুন, নবমী পুজো করুন এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী পোড়ামা মন্দিরে গিয়ে আপনাদের পুজো প্রদান করুন। আপনারা জানেন যে আড়ং মূলত রাত্রেবেলা হয়, যেটা বিকেল 5টা থেকে শুরু হয় এবং তার আগে সকালবেলাও প্রতি বছর 6টি বারোয়ারি আড়ংয়ে অংশগ্রহণ করে। এবছর আরেকটি বারোয়ারি যোগ হয়েছে, অর্থাৎ 7টি বারোয়ারি অংশগ্রহণ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিমা হলো গৌরাঙ্গিনী মাতা, যে সাঙে করে অর্থাৎ বেয়ারাদের কাঁধে করে নবদ্বীপ পরিক্রমা করবে এবং এই 7টা বারোয়ারি ছাড়া বাকি যে বারোয়ারিগুলো আছে অবশ্যই পারমিটেড বারোয়ারি হতে হবে। যে সকল বারোয়ারি বিডিওর অনুমতিপত্র পাননি বা পান না তারা রাসের আড়ংয়ে অংশগ্রহণ করবেন না। এটা নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্ব কমিটির থেকে আমার বিনীত অনুরোধ। এবং যে সকল বারোয়ারি অংশগ্রহণ করবেন আড়ংয়ে তাদেরকে বলবো নির্ধারিত সময় মেনে, অর্থাৎ বিকাল 5টার মধ্যে নবদ্বীপের যে আড়ংয়ের সার্কুলার রোড আছে সেই রোডে আপনাদের প্রতিমাগুলোকে প্রবেশ করিয়ে দেবেন, যাতে আমরা সুষ্ঠুভাবে এবং নির্ধারিত সময়ে আমাদের আড়ংটা কমপ্লিট করতে পারি। বিগত বছরগুলোতে দেখা গেছে আড়ং কমপ্লিট করতে একটু দেরি হয়েছে। প্রশাসনিক ব্যর্থতা আমাদের ব্যর্থতা থাকতেই পারে, তার সঙ্গে বারোয়ারিগুলোর একটু সহযোগিতার অভাব ছিল। এই অভাব এবার আমি দেখব না, এই আশাই আমি রাখছি সমস্ত বারোয়ারির পর। অনুমতি পুজো নবদ্বীপ পৌরসভা এলাকায় 214টি বারোয়ারি, এর মধ্যে 180টির ওপর বারোয়ারি আড়ংয়ে বেরোন। তাদের কাছে আমার মূলত অনুরোধ যে আপনারা সময় মেনে আড়ংয়ে অংশগ্রহণ করুন এবং যারা, আবার বলছি, যারা পারমিটেড নয়, যারা বিডিওর অনুমতি পাননি তারা ওই দিন অর্থাৎ 16 তারিখে সন্ধেবেলায় বা সারাদিনই আপনারা আড়ংয়ে অংশগ্রহণ করবেন না। নাম পরিচয়? আমার নাম সুব্রত পাল, আমি সম্পাদক নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্ব কমিটি।